আসসালামু আলাইকুম। আমরা আজকে কোনটার মধ্যে দেখব কোনটা ভালো হয়, কম্পেয়ার করব। কোকা-কোলা নামে তো অনেক বদনাম আছে, আমরা জানি বদনামটা সঠিক। আর মোজো, বাংলাদেশের হাকিস কোম্পানির মোজোটা কিন্তু সুনাম অনেক বাড়ছে, আর টেস্টও অনেক আগের চেয়ে অনেক ভালো হয়েছে। তো আমরা এটা ট্রাই করবো যে কোনটা এখন ভালো আছে। এখন তো মোজোটার বিশেষত্ব হলো এখন মোজোটা পাওয়াই যায় না, এত চাহিদা বাড়ছে বাংলাদেশে, আগে এরকম ছিল না। আর এই কোকা-কোলাটা এখন চাহিদা থাকলেও কেউ খায় না, কেউ খাইতে চায়। কোকা-কোলা দেখলে মানুষের মুখে একটা আছে না, কোকা-কোলা ইহুদি বলবো, ইহুদি বলবো। তো আসলে দেখি কোনটা কিরকম। আমরা কোকা-কোলার যে সমস্যাটা সবার কাছে অপছন্দনীয় হয়ে গেছে, তো এই যে কোকা-কোলা দাঁড়াও, মজুটা ফেলে দিই। কোকা-কোলার তুলনায় কিন্তু মজুর ধাঁচটা অনেক বেশি। ঢালতে পারলাম না, কিন্তু সেই লেভেলের ধাঁচ। এই জায়গাতেই আপনার কোকা-কোলা নাই খেয়ে গেছে। আগে কোকা-কোলাটা খেয়ে দিই। আমি কোকা-কোলা খাই না, তারপর আজকে দেখার জন্য খাওয়াতেছি। অল্প খেলাম, অল্প মজুটা খেয়ে দেখি। মজুটা কিন্তু দুধটা কিন্তু অনেক বেশি। কোকা-কোলার তুলনায় মজুতে প্রচুর পরিমাণ ধাঁচ, প্রতিটি বুদবুদটা বেশি, যেটা কিনা আমার কোকা-কোলাতে ছিল প্রথমে। বিশেষত্ব ছিল এটা, কিন্তু এখন মজুটা যে বুদবুদটা, যে বিশেষত্বটা এখন কিন্তু এই মজুটা এসে গেছে। মজুটা এই কোকা-কোলার তুলনায় টেস্টটা অনেক ভালো। মনে করেন এটার একটু মানে তিতা তিতা ভাব আছে, কোকা-কোলার তিতা তিতা ভাব। এটাতে কিন্তু তিতা তিতা ভাবটা নেই, মজুতে না। এই কোকা-কোলাটা আপনার 25 টাকা দাম, মজু কিন্তু 20 টাকা, সেম 250 ml। তো কেন আমি 25 টাকা দিয়ে রেখে দিয়ে যাবো? আর এই কোকা-কোলা কাহিনীটি হলো যে কিন্তু এক আমেরিকান তৈরি করছে। উনি আপনার সিরাপ বানানোর জন্য তৈরি করছিল, স্বাস্থ্যের জন্য। তো এটা আবার বিক্রি করে দিচ্ছে। এই কোকা-কোলা কিন্তু আপনার না, একজন মালিকানাধীন কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি। তো এখানে আপনার আমি ইনভেস্ট করতে পারবো, আপনি ইনভেস্ট করতে পারবেন, শেয়ার টাইপের। শেয়ার কিনে আপনি মালিকানা দিতে পারবেন। কিন্তু এটা সিও থাকে, এই সিওটা কোকা-কোলা কোম্পানির মালিক। কিন্তু এই কোকা-কোলা যেহেতু ইউরোপীয় প্লাস আমেরিকানরা ইনভেস্ট করছে, তো ওরা অলিখিতভাবে চুক্তি আছে দুইদিকে সাপোর্ট। এই কোকা-কোলা কোম্পানি সাপোর্ট করবি, অস্ত্র হোক, আর্থিকভাবে সাপোর্ট করবি। তাই এই কোকা-কোলা না খাওয়াই। আর মজুটা দেশীয়, প্লাস এই ফিলিস্তিনিদের জন্য তারা ইনভেস্ট করতেছে, সাপোর্ট করতেছে, মুসলমান সাপোর্ট করতেছে। মুসলমান হওয়ার চাইতেও বড় জিনিস, তারা মানবতাকে সাহায্য করতেছে। আমরা মজুটা বেশি বেশি করে খাবো, তাহলে সাপোর্টটা করতে পারি। খাওয়ার মাধ্যমে আমরা টাকা দিতে পারবো, আমরা খাইলেই কিন্তু পাই। আর টেস্টের তুলনায় এখন যে কোকা-কোলা, আমার মতে কোকা-কোলাই
এটার এই মজুর তুলনায় মজুর কাছে কোকাকোলা একদম শূন্য, তেমন কিছুই না। আমি এই কোম্পানি যদি ওয়ার্ল্ড মার্কেটিং করে কোকাকোলা নাই খাই, কারণ মজুর মধ্যে এরকম একটা ফ্লেভার এসে গেছে। হাজার কানে মজুর কোকাকোলা এখন পুরো নামের উপর চলছে আর মার্কেটিং এর উপর চলছে। তো আমার মতে মজুরটাই সেরা, মজুরটাই খান, মজুরটাই খান, সাপোর্ট ফিলিস্তিনি খান। তো আশা করি আমার ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।